আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ। নইলে সরকারি লোক, পুলিশ বিভাগের চাকরি করেও পুলিশি মেজাজ কেন ছিল না ওনার বলুন চলায় ও বলায়? চেয়ার থেকে ঘরোয়া ধুলো, হারিকেনের চিমনিগুলো মুছে ফেলার মতন তিনি আস্তে কেন চাকর বাকর এই আমাদের প্রভু নফর সম্পর্কটা সরিয়ে দিতেন? থানার যত পেশাদারি, পুলিশ, সেপাই, অধীনস্থ কনস্টেবল সবার তিনি এক বয়সী, এমনভাবে তাস দাবাতেন সারা বিকেল। মায়ের সঙ্গে ব্যবহারটা ছিল যেমন ব্যর্থ প্রেমিক কৃপা ভিক্ষা নিতে এসেছে নারীর কাছে। আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ। নইলে দেশে যখন তার ভাইয়েরা জমি জমার হিসেব কষছে, লাভ অলাভের ব্যক্তিগত স্বার্থ সবার আদায় করে নিচ্ছে সবাই, বাবা তখন উপার্জিত সবুজ ছিপে সুতো পেঁচিয়ে মাকে বলছেন, এই দেখো তো, জলের রঙের সাথে এবারে সুতোটা খাপ খাবে না? কোথায় কাদের ঐতিহাসিক পুকুর বাড়ি, পুরনো সিঁড়ি, অনেক মাইল হেঁটে যেতেন মাছ ধরতে। আমি তখন মায়ের মুখে লজ্জা, ব্রীড়া, ঘুমের ক্রীড়া ইত্যাদিতে মিশেছিলুম। বাবা তখন কাব্যি করতে কম করেননি মাকে নিয়ে। শুনেছি সাদা চামেলি নাকি চাঁপা এনে পরিয়ে দিতেন রাত্রিবেলা মায়ের খোঁপায়। মা বলতেন বাবাকে, তুমি এ সমস্ত লোক দেখো না, ঘুষ খাচ্ছে, জমি কিনছে, শনয় শনয় উপরে উঠছে, কত রকম ফন্দি আটছে, কত রকম সুখে থাকছে, তুমি এসব লোক দেখো না? বাবা তখন হাতের বোনা চাদর গায়ে বেরিয়ে কোথায় কবি গানের আসরে যেতেন মাঝরাত্রিরে। লোকের ভিড়ে সামান্য লোক শিশিরগুলো চোখে মাখাতেন। এখন তিনি পরাজিত, কেই দেখে না একলা মানুষ। চিলে কোঠার মতন তিনি আকাশ দেখেন, বাতাস দেখেন, জীর্ণ শীর্ণ ব্যর্থ চিবুক, বিষণ্ণ লাল রক্তে ভাবুক রোদন আসে। হঠাৎ বাবা কিসের ত্রাসে দুচোখ ভাসান তিনিই জানেন। একটি ছেলে ঘুরে বেড়ায় কবির মতো কুখ্যাত সব পাড়ায় পাড়ায়, আর ছেলেরা সবাই যে যার স্বার্থ নিয়ে সরে দাঁড়ায়। বাবা একলা শির দাঁড়ায় দাঁড়িয়ে থাকেন, কি যে ভাবেন। প্রায়ই তিনি রাত্রি জাগেন, বসে থাকেন চেয়ার নিয়ে, চামেলি হাতে, ব্যর্থ মানুষ, নিম্নমানের মানুষ।